দেখুন, যারা অনেস্ট রিভিউয়ার তারা সবাই এক বাক্যে বলছে যে রঘু ডাকাত সিনেমাটা খুব খারাপ হয়েছে। দেব বিশাল বড় নাম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তার জন্য হয়তো কেউ কেউ একটু রেখে ঢেকে বলছে, কিন্তু সবার বক্তব্য মোটামুটি একই। ইনফ্যাক্ট আমরা যে সিনেমা হলে দেখতে গেলাম সল্টলেকে পিভিআর আইনক্সে, সেখানে গিয়ে দেখলাম হল প্রায় ফাঁকা। পুজোর সময় একটা সিনেমা রিলিজ হয়েছে, তার হল প্রায় ফাঁকা। আমি যদিও প্রথম দিন দেখতে গেছিলাম, কিন্তু সিনেমাটা সম্পর্কে লোকের আগ্রহ আছে, এবং প্রথম দিনেই যে লোকের নেগেটিভ রিভিউ দেখে যাওয়া বন্ধ করে দিয়েছে ব্যাপারটা এরকমও নয়। তাহলে কি হলো? রঘু ডাকাত কি সেরকম হাইপ ক্রিয়েট করতে পারেনি? নাকি খাদান দেখে লোকের অতটা মন ভরেনি, অনেকেই হতাশ হয়েছেন, তারপর ধূমকেতু দেখে আবার হতাশ হয়েছেন, তার জন্য অনেকে রঘু ডাকাত দেখতে যাচ্ছেন না? সেটা যাই হোক, আমরা কিন্তু এটা মনে করি সবসময় যে দেব একজন ভিশনারি মানুষ। তিনি একটা লম্বা রিস্কি সফরে বেরিয়েছেন, এমন একটা জার্নি যে জার্নি সচরাচর কেউ সাহস করে করতে পারে না। এবং স্পেশালিটিটা এটাই যে সেই জার্নিতে তিনি আমাদের সবাইকে একসাথে করে দিয়েছেন, তার সাথে আমরাও সেই জার্নিতে যুক্ত হয়ে গেছি। দেব বাংলা সিনেমার স্কেল বাড়াচ্ছে, নতুন করে ভাবছেন, নানা রকম এক্সপেরিমেন্ট করছেন, এবং প্রতিবার আমরা চাইছি যে দেব যেন সফল হন। এবং এই চাওয়াটা শুধু আমাদের নয়, সিনেমা প্রেমীদের নয়, এই চাওয়াটা সাধারণ দর্শকের, দেব ফ্যানদের, এই চাওয়াটা গোটা টলিউড ইন্ডাস্ট্রি। দেবের হাতে যতটা আছে, অর্থাৎ সিনেমার প্রচার, সিনেমাতে অভিনয় করা, সিনেমাতে তার যে পারফরমেন্স, তার যে বডি বিল্ড করা, সেই প্রতিটা ব্যাপারে 100তে বোধহয় 200% দিচ্ছেন। রঘু ডাকাত সিনেমাটাতেই দেখুন না, দেবের যা ফিজিক, যা স্ক্রিন প্রেজেন্স, তিনি যতক্ষণ পর্দায় আছেন তার দিকেই তাকিয়ে থাকতে হয়। সেটা রোমান্টিক সিনে হোক, সেটা অ্যাকশন সিনে হোক, সেটা ডাকাতির সিনে হোক। না, সিনেমাতে তো ডাকাতির সিন সেরকম নেই। ওকে, এনিওয়ে, দেব টোটালি খুব ভালো পারফরমেন্স দিয়েছেন। হ্যাঁ, দেবের একটা দুর্বলতার জায়গা যে তার ডায়লগ ডেলিভারি। এই সিনেমাতে দেবের মুখে মানে হাতে গোনা কয়েকটা ডায়লগ ছিল, ডায়লগ প্রায় ছিলই না। তার জন্য সেখানেও তার সমালোচনা করার কোনো জায়গা নেই। নাচ, গান, অ্যাকশন, স্ক্রিন প্রেজেন্স, তার অরা, তার ডায়লগ, তার সবকিছু দেব নিজের পুরোটাই এই সিনেমায় দিয়ে দিয়েছেন। কিন্তু একটা সিনেমা তো ওয়ান ম্যান শো হতে পারে না। সিনেমার মূল যে জিনিসটা, অর্থাৎ গল্প, স্ক্রিন প্লে, সেগুলো কোথাও গিয়ে নেই। মানে আমরা অঙ্কুশকে নিয়ে যে ট্রোল করতাম না, তিনি বলতেন যে এক লাইনে সিনেমার গল্পটা বলে দিচ্ছি। এই রঘু ডাকাত সিনেমাতে যদি এক লাইনের একটা গল্পও থাকতো, তাহলেও বোধহয় সিনেমাটা দাঁড়িয়ে যেত। আর এরপর বলতে হয় এসভিএফ এর কথা। তারা মানে দুহাত খুলে খরচা করেছে, এটা সত্যি। যেভাবে বিভিন্ন পটভূমি বা দৃশ্য তৈরি করা হয়েছে, যেভাবে লোকেশন সেট করা হয়েছে, যেরকম খোলা ময়দানে বড় ওয়াইড অ্যাঙ্গেল শট আমরা দেখতে পাচ্ছি, বাংলা সিনেমা এগুলো সচরাচর দেখা যায় না। যেভাবে সেট ডিজাইন করা হয়েছে, সেট তৈরি করা হয়েছে, যদিও অনেক জায়গায় সেট দেখে মনে হচ্ছিল এটা খাদানের সেট আবার ইউজ করা হচ্ছে, তবুও এটা বোঝা যাচ্ছে যে এসভিএফ খরচা করেছে, চেষ্টা করেছে। এবং তারপরও সিনেমাটা যদি দাঁড়াতে না পারে সেটা দুঃখ লাগে, এবং তার জন্য সিনেমার টিম ওয়ার্কটা অবশ্যই দরকার। এই সিনেমায় কি নেই, কি খারাপ, এটা বলতে বসলে একটা বিশাল লম্বা লিস্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি দেব সবসময় সমালোচনা একসেপ্ট করেন, তিনি ক্রিটিসাইজ নেন এবং নিজেকে শুধরে নেন। যেমন আমাদের ট্রেলার বা টিজার রিভিউ দেখে সিনেমাতে কিছু ভুল ত্রুটি শুধরে নেওয়া হয়েছিল এর আগে, সেখানে অবশ্যই রঘু ডাকাতের সমালোচনা করা উচিত, এবং সেই সমালোচনা করতে গেলে লিস্ট শেষ হবে না। সিনেমাটাতে প্রতিটা ক্যারেক্টার কেন করছে, কি করছে, তার অ্যাকশনের ফল কি, এগুলো কখনোই যেন ক্লিয়ার হচ্ছে না। ভিলেন আর হিরো মুখোমুখি দেখা হচ্ছে, তাদের কেউ কাউকে মারছে না, ছেড়ে দিচ্ছে, যাতে পরের বার আবার দেখা হবে, আবার মারামারি হবে। এইভাবেই গোটা সিনেমাটা চলেছে। একটা পর্যায়ে জিনিসটা হাস্যকর হয়ে উঠেছে। একটা সিম্পল জিনিস ভাবুন না, কোন একটা সিন হচ্ছে, সেখানে বিভিন্ন যে ক্যারেক্টাররা দাঁড়িয়ে আছে, এক্সট্রা ক্যারেক্টাররা যারা পিছনে দাঁড়িয়ে আছেন, তারা যেন যে মুহূর্তে পরিচালক অ্যাকশন বলবে সেই মুহূর্তে মুভ করবে, এই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। গোটা সিনেমাটা দেখেই মনে হবে প্রতিটা সিন যেন একটা সেট পিস, যেন সেগুলো কৃত্রিম ভাবে সাজিয়ে রাখা হয়েছে, সবাই অভিনয় করছে। এমনকি এক্সট্রা ক্যারেক্টারদের, ছেলেদের বিশেষ করে, পোশাক প্রত্যেকের একই রকম ভাবে পরা, একই ধুতি দেখে দৃষ্টিকটু লাগে। সিনেমাতে ইমোশনাল জায়গাগুলো কানেক্ট করেনি। দুজন নায়িকা আছেন, একটা লাভ ট্রায়াঙ্গেল দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটাও এই সিনেমাতে যেন বাড়তি এবং অপ্রয়োজনীয় হয়ে রয়ে যায় কোথাও। সোহিনী অনেকটা স্পেস পেয়েছেন, তিনি ভালো অভিনয় করেছেন, কিন্তু একটা সময় কি মনে হয় এই ক্যারেক্টারটারও কি কোনো প্রয়োজন ছিল? একই কথা ইধিকা পালের ক্ষেত্রেও প্রযোজ্য, রূপা গাঙ্গুলির ক্ষেত্রেও, কারণ ক্যারেক্টারগুলো সেভাবে এস্টাবলিশই হয়নি। রঘু ডাকাতের যে ব্যাকগ্রাউন্ড, অতীত জীবন, সেটাও আমাদের কোথাও গিয়ে জানানো হয়, কিন্তু তার মধ্যেও অস্বচ্ছতা রয়েছে, সেটাও যেন ঠিক ভালো করে গল্পের মতো জমাট বাঁধে না। রঘু ডাকাতের উদ্দেশ্য কি, তার সাথে তার দলের লোকেরা কেন আছে, কিভাবে কানেক্টেড ফিল করছে, সেই ইমোশনগুলো কোথাও গিয়ে যেন দাঁড়ায় না। কোনো মৃত্যু দৃশ্য, অত্যাচারের দৃশ্য, কোনো কিছুই আমাদের রাগায় না, কাঁদায় না, হাসায় না, কিচ্ছু করে না। তবু আমরা সিনেমাটা শেষ অবধি দেখি, কারণ সিনেমাটাতে দেব আছেন, তাকে দেখতে ভালো লাগছিল, সিনেমাটার পটভূমি ভালো। বাই দ্য ওয়ে, মাঝে মাঝে অনির্বাণ আসছিলেন, এবং অনির্বাণ ভালো অভিনেতা আমরা জানি, কিন্তু তারও কোনো স্কোপ ছিল না কিছু করার।
করার তিনি তার মধ্যেই যতটা সম্ভব নিজের মতো করে চেষ্টা করেছেন। যতবার তিনি পর্দায় এসেছেন মনে হয়েছে একই সিন আবার রিপিট হচ্ছে, শুধু অনির্বাণ একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করছেন, লোকেশনটা হয়তো একটু অন্যরকম আছে, আশেপাশের ক্যারেক্টারটাকে একটু হয়তো পাল্টে দেওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি সিনটা সেই একই সিন। দেখুন, সেই আমলে ইংরেজরা সাধারণ মানুষের উপর অত্যাচার করতো, জমিদাররা সাধারণ মানুষের উপর অত্যাচার করতো, আর সাধারণ মানুষের রক্ষাকর্তা হিসেবে এসেছিল রঘু ডাকাত। কিন্তু এখনকার দিনে রঘু ডাকাতের মতো সিনেমা যখন আমাদের উপর, দর্শকদের উপর অত্যাচার করে, তখন আমাদের বাঁচাতে কে আসবে? ভালো পরিচালক কি বাংলাতে নেই? ভালো স্ক্রিন প্লে, ভালো ডায়লগ রাইটিং বাংলায় কি এতই অভাব পড়েছে? আর এই ভালোর কথা বলতে গিয়ে মনে হয় যে রঘু ডাকাত সিনেমাটা যতটা খারাপ লাগতে পারতো ততটা লাগেনি, তার কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটা সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কতটা ইম্পর্টেন্ট সেটা শুধু ভালো সিনেমার উদাহরণ দিয়ে সবসময় বোঝানোর দরকার পড়ে না। রঘু ডাকাত সিনেমাতে এক একটা সিন যতটা খারাপ লাগতে পারতো ততটা খারাপ লাগেনি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য, এবং তার সাথে সাথে ক্যামেরার কাজ। ওই যে বললাম, এসভিএফ অনেক টাকা খরচা করেছে, লোকেশন দুর্ধর্ষ, এবং সেটা পর্দায় দেখা যাচ্ছে ক্যামেরার হাত ধরে। আপনারা কারা রঘু ডাকাত দেখেছেন বা দেখবেন ভাবছেন, কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও অবধি, দেখাবে পরের ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।